আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আগে অন্তত মিথ্যে কথাটা বলতিস না, এখন মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছিস। আমি মিথ্যে কথা কোথায় বলছো? স্যার বলুন। এত তো অ্যাটিটিউড দেখিয়ে গেল আর্যর সঙ্গে দেখা করতে, কিন্তু এলো এভাবে, কি হয়েছে ওর? না, এই ব্যাগে 10 লাখ টাকা আছে ক্যাশ, তোমার কাছে রাখো। আমার দায়িত্বে এতগুলো টাকা? হ্যাঁ, কালকে একটা প্রজেক্টে নিয়ে যেতে হবে, তুমি নিয়ে যাবে, পারবে তো? পারবো স্যার। ঠিক আছে, এই ব্যাগটা আমি এখানে রাখছি। হ্যালো, চাবিটা রাখো। অপর্ণা, আমি কিন্তু তোমাকে খুব বিশ্বাস করি, ঠিক যেমন দাদা বিশ্বাস করতো। আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব স্যার। আসি স্যার। ওকে দেন মীরা, সলভ হয়ে গেল। আর্য অফিসে ফিরে আসার আগেই আমি তোমাকে এখান থেকে তাড়াবো অপর্ণা। তুমি জানোই না তোমার জন্য কি ওয়েট করছে। সতীদা, সতীদা বাড়ি আছো তো? আরে রতিন স্যার, আপনি হঠাৎ এখন এখানে? আমি কি কিছু ভুল করে ফেলেছি নাকি? আরে দূর, আমি কি সবসময় সমস্যা নিয়ে আছি নাকি? সবকিছু একদম ঠিকঠাক আছে। অপু ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক থাকবে না কেন? ও একটু সামান্য জ্বর জারি হয়েছিল। তা সে কোথায় এখন? অপু তো অফিসে গেছে। না, অফিসে তো নেই সে এখন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো নিজের চোখে দেখো কত কি ঘটে যাচ্ছে। অপুকে দেখলে বোঝা যায় না, একেবারে ঠিক জায়গায় ছিপ ফেলেছে, একেবারে মালিক। ভাবা যায়? তোমার মেয়ে তো মানুষ হয়ে গেল সতীদা। তবে কি জানো সতীদা, আমি তোমার ভাইয়ের মতন, তাই তোমাকেই দেখালাম। অন্য কারোর চোখে পড়লে কি হতো কে জানে। তাই আমি আগে থেকেই, আমি তো তোমাদের ভালো চাই বলো। এসব হলো পরলোকের খেয়া। আজ ঘুরছে ফিরছে, চাকবি খাচ্ছে, গাড়িতে চড়ছে, শেষে আবার মেয়েটাকে ফেলে না দেয়। একবার ভাবো তো, এটা যদি শম্ভুতার মতন লোকের হাতে পড়ে, ঘটনাটাই না ঘটবে। আমি তো তোমায় নিজের লোক বলে মনে করি, তাই বলতে এসেছে। বলছি শোনো, হাতে হাত মিলিয়ে দাও, তাহলে কারোর কিছু বলার থাকবে না। আমাকেও আর ভিডিও বানিয়ে তোমাকে দেখাতে আসতে হবে না। একেবারে বিয়ের কথা বলো, তাহলে সবার মুখ একেবারে বন্ধ হয়ে যাবে। না হলে এই পাড়ায় তুমি টিকতে পারবে না। আর এমনিতেও ছেলেদের গায়ে কাঁদা লাগে না। সোনার আংটি কখনো বাঁকা হয় সতীদা? রাস্তাঘাটে লোকে দেখলে, মানে লোকজন তো সুযোগের অপেক্ষায় থাকে, আর এই তো সেই সুযোগ। যত জ্বালা মেয়েদের আর তার বাবা মায়ের। আমি তো বলা হয়ে গেছে রতিন স্যার, আপনি এবার আসুন, আমি যা করার করব। এই সতীদা, তুমি আমার কথায় কিছু মনে করলে না তো? আমি কিন্তু তোমাদের নিজের মনে করি বলেই এই কথাগুলি বলতে এসেছিলাম। আপনি অনেক করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আসুন। বেশ, হাতে হাত মিলিয়ে দাও, একেবারে বিয়ের কথা বলো। কি গো, এরকম করে বসে রয়েছ? দেখো সন্ধ্যেটা পর্যন্ত দেয়নি, বাইরের আলোটাও জ্বালা নেই। কি করছো এরকম? সত্যি এরকম করছো কেন গো?
শরীর টরীর খারাপ লাগছে? হ্যাঁ? ঘামছো তো? এই ওষুধের দোকানে যাবো, ডাক্তারবাবুকে বলে ওষুধ আনবো? আমাকে একটু একা একা থাকতে দাও, একা থাকতে দাও সুমি। কি হয়েছে তো বলো আমাকে। নিখাত প্রেশার টেশার বেড়ে গেছে। আরে কথা বলো না, ভয় করে তো। এই ওই রতিনকে যেতে দেখলাম, ও এসেছিল, কিছু বলেছে? ও নিশ্চয়ই কিছু বলেছে তোমাকে, তাই না? ওর কথা কিছু বিশ্বাস করো না, ও তো আস্তিনের সাপ, বুঝলে? আস্তিনের সাপ। আমি থাকলে ওর বিষ একেবারে ঝেড়ে দিতাম। কি তোমাকে অপমান করে গেছে শুধু? শোনো, তোমাকে বেশি কিছু বললে তুমি ওই চাকরি ছেড়ে দাও, ছেড়ে দাও ওই চাকরি। অপু এখন যা রোজগার করে আমাদের হেসে খেলে চলে যাবে, বুঝতে পেরেছো? হেসে খেলে চলে যাবে। চাই না ওই চাকরি, না খেতে পেয়ে মরবো তাও ভালো সুমি। ওই চাকরি চাই না, একটু একটু শান্তি চাই সুমি, শান্তি চাই। সতু, তুমি আবার অপুর চাকরিটা নিয়ে পড়লে? ওই চাকরি কাল হয়েছে সুমি, ওই চাকরি আমাদের সর্বনাশের কারণ। বাবা, কি হয়েছে বাবা? তোমাকে এরকম লাগছে কেন? তোর বাবার শরীরটা। তুই কোথায় ছিলি অপু? আমি অফিসে ছিলাম, মানে আর কোথায় থাকবো? আগে অন্তত মিথ্যে কথাটা বলতিস না, এখন মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছিস। আমি মিথ্যে কথা কোথায় বলছো? তুমি কি করলে সতু? ছোট থেকে কোনোদিন ওর গায়ে হাত তোলনি, আর আজ ওকে তুমি। বাবা, অপু, অপু, আমি খুব বড় অন্যায় করেছি রে মা, আমি তোর গায়ে হাত তুলেছি, তোকে মেরেছি মা, এই হাত আমার কষে যায়। এরকম বলে না বাবা, এরকম বলে না, এরকম করে কেন বলছি? তুমি আমাকে শুধু বলো কারণটা কি, কেন কেন এরকম করলে? তোমার তো নিশ্চয়ই মনে হয় যে আমি কোনো কারণে কোনো অন্যায় করেছি, যার জন্য তুমি নিজেকে সামলাতে পারোনি। সেই কারণটা কি বাবা, বলো আমাকে। তুই অফিসে যাসনি অপু? রতিন স্যার এসেছিলেন, বললেন যে তুই নাকি আজও স্যারের সাথে অন্য কোথাও গেছিলি।